রাজনীতিতে খুব বেশি প্রভাব ফেলতে পারে। এই অবস্থায় এই ধরনের ভিডিও বিজেপির জন্য একটি ইমেজ বিল্ডিং টুল হিসেবেও কাজ করতে পারে, যেখানে যারা দেখাতে চাইছে তারা মুসলিমদের বিরোধী নয়, বরং ভিডিও দেখা আছে পড়াতে বিজেপি ধীরে ধীরে তাদের কৌশল বদলানোর চেষ্টা করছে। শুধুমাত্র মেরুকরণের রাজনীতি করে পশ্চিমবঙ্গে দীর্ঘমেয়াদে সাফল্য পাওয়া কঠিন। অন্যদিকে আরো একটি মত বলছে এটি কোনো নতুন কৌশল নয়, বরং আগের অবস্থাতেই বিজেপি আগেও বলেছে যে রাষ্ট্রবাদী মুসলমানদের পাশে রয়েছে। এই ভিডিও সেই বক্তব্যকেই দৃশ্যমান করে দিচ্ছে। আরো একবার দেখুন এই ভিডিওটি। और टीवी मिलेगा চল কর আর ইলেকশন কমিশনের কাছে ছেড়ে দেবো। যে বলে মুসলমানদের আমি দেখি না, সব ভুল ধারণা, সবই ভুল ধারণা। কি রে বেটা, ও চাকরি কে দিচ্ছে? তোর নাম কি? যে বলে মুসলমানদের আমি দেখি না, সব ভুল ধারণা, সবই ভুল ধারণা। ও চাকরিটা আমি দিয়েছি। কি রে বেটা, ও চাকরি কে দিচ্ছে? তোর নাম কি? যে বলে মুসলমানদের আমি দেখি না, সব ভুল ধারণা। তবে তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনাকে কিভাবে দেখবে সেটাও গুরুত্বপূর্ণ। তৃণমূল বরাবরই বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলে এসেছে। তাদের মতে বিজেপি একদিকে হিন্দু ভোটকে একত্রিত করতে চায়, অন্যদিকে সংখ্যালঘুদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে। এই প্রেক্ষাপটে এই ভিডিওকে তৃণমূল হয়তো নির্বাচনী ইমেজ ম্যানেজমেন্ট বলেই ব্যাখ্যা করতে পারে। অর্থাৎ ভোটের আগে বিজেপি নিজেদের ভাবমূর্তি নরম করার চেষ্টা করছে, এমন অভিযোগ উঠতে পারে। ভিডিওতে যে বিষয়টি বিশেষভাবে চোখে পড়ে তা হল ব্যক্তিগত সম্পর্কে একটি ইঙ্গিত। যুবকটি শুভেন্দু অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন এবং দাবি করছেন যে তিনি তার কাছ থেকে রাজনীতি করছেন। এই ধরনের ব্যক্তিগত সম্পর্ক অনেক সময় রাজনৈতিক ভাষা অভিজ্ঞতা কি পুরো একটি সম্প্রদায়ের মনোভাব পরিবর্তন করতে সক্ষম। শুভেন্দু অধিকারী তার নিজের বক্তব্যে এর আগে বহুবার কিন্তু বলেছেন যে মুসলিমদের বা মুসলিম সমাজের ভোট বিজেপি পায় না, 1% ভোটও বিজেপি পায় না, তাহলে কিভাবে বলবেন যে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়? এই বক্তব্য শুভেন্দু অধিকারীকে এর আগে বলতে শুনে দিয়েছিল। যদিও এই ছবিটা কিছুটা সেখান থেকে ইমেজ বিল্ড আপ বলা যেতে পারে, সেটার জায়গা থেকে ইমেজ বিল্ডিং। আপনারা কি বলবেন? ইসলামের ভিডিও করে তিল বিলাচ্ছে আর হরণ দিচ্ছে কথাটা আর বাকি হবে না। আর্থিক সহায়তা বিজেপিকে ভোট দিন। অন টাইম মানে বাবিজি লাগবে অন টাইম, তাহলে ফ্রি।
তাদের তাদের ধন্যবাদ। এগুলি শুনবে কান পেতে শোনা স্বভাব, লোকের বাড়িতে কি চলছে কান পেতে শোনা স্বভাব, এগুলি শুনবে খরগোশ উৎপাতকারীরা আরো বেশি তিলবিলা। কালকে যেরকম বলেছি আজকে বিশাল উৎপাত হবে। ক্যামেরা যখন করছিলাম না তখন একটা আরে কি ডিজাইনে দিবেন ক্যামেরা হাতে একটু কমবে আমার শুনবে তত তিলবিলা। লোকের বাড়িতে কে কি কথা বলছে লোক শুনলে একটু বেশি তিলবিলা, নজর রাখলে একটু তিলবিলা এই আর লোকের বাড়িতে কে কি কথা বলছে কান পাতলে একটু তিলবিলা। তখনই আমার মতো কাজ করলে তিলবিলা। মানে নাম রেখেছে জয় বাংলা, মা বেটা দুটোই হ্যাংলা, এদেরকে বিদায় কর, খালি কর আমার বাংলা। কোথায় গেছে গরু চুরি কয়লা চুরি থেকে আর নিজের সবকিছু জেল কোর্ট চিড়িয়াখানা সিনেমা হল থেকে জ্যান্ত মানুষ থেকে মরা মানুষ পর্যন্ত সবকিছুর বেঁচে খুঁজে খাওয়া, রোজা এলে ঘোমটাপতি হয়ে দুয়ার তুলে নাচবে, আর এখন তো হজ মাস চলছে আরো বেশি খেল করবে। গোটা পশ্চিম বাংলা ধরে পরিবর্তনের ঝড় না সুনামি উঠেছে এখন, আর তারই প্রভাব আমরা প্রথম পর্যায়ের নির্বাচনে পেয়েছি 23 এপ্রিল আর 29 এপ্রিল যেটা হতে চলেছে তৃণমূল মুছে যাবে। দিদির কোনো মেয়ে নেই, মেয়ের মর্মটা বুঝবে কি? দিদির যদি মেয়ে থাকতো তাহলে বুঝতো আজকে অভয়া কেন হবে, কেন হবে। যে কুণাল বুনাল আর ওই রূপকুমারী চন্দ্রিমা অরূপ বিশ্বাস সহ যতগুলো মাথা আছে প্রত্যেকটাকে ইডিট টেনে বের করা দরকার, আর সঙ্গে মা বেটার পর্যন্ত কতগুলো ব্যাংক ব্যালেন্স এই যে পেয়ে যাবে ডিয়াল লটারির 1 কোটি, রোজ রোজ যদি 1 কোটি করে পায়, আজ বাংলা কেন ছাটাপতি, আজ বাংলা কেন নেড়া হয়ে রয়েছে? আমরা এই পশ্চিম বাংলায় শুধু বন্ধ হতে দেখেছি, নতুন কিছু খুলতে দেখিনি। মমতা ব্যানার্জি ইন্ডাস্ট্রি দেখতে চান, অপেক্ষা করে যান 2031-এ যখন আমরা নির্বাচন লড়তে যাব, এইখানে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির হিসাব দিয়ে নির্বাচন লড়বো। আমরা এখানে দাঁড়িয়ে বিরোধী দলকে গালাগালি করবো না। সে নিজে জানে তার শরীরের দেহর পোশাকটা, তার দেহর শরীরের মাংসটা ঠিক আছে কি? এক সময় তো ছিল, এখন তো গর্জে গর্জে উঠতে জানে যে, কারণ বেলুনের দিন আসছে ফটাস আর ঘুড়ির দিন আসছে ভোকাটা। সেই
এইটাই এখন নিজেই গজগজিয়ে যেটা শব্দটা দিচ্ছে যে লুচির মতো খুলছে আর এইটাই করছে, এইটাই বলছে, সেইটাই বলছে, তাহলে নিজেই কেন আবার হেলিকপ্টার চড়ে চড়ে আর মোদির ঘোড়া অমিত শাহর ঘোড়ায় কফি হাউসের আড্ডা করতে চলে যাচ্ছে? যেখানে নাটক করেছিল, প্রথম নাটকটা চালু হয়েছিল, তোমরা আমায় 500 টাকা দাও, আমি তোমাদের 5,000 টাকা দেবো। তারপরে খেল করলো করোনা নাটকের খেলায়, জমি ভূমি সম্পত্তি এইটাই করে। ওই জন্য একটা কাউন্সিলর থেকে হেয়ার স্ট্রিটের মালটা কালীঘাটে এসে বসলো শান্তনু সিনহা বিশ্বাস, তার সাথে টোপটা ওই কুমারটা। আমার তো দরকার যে কুণাল ফুনাল আর ওই রূপকুমারী চন্দ্রিমা অরূপ বিশ্বাস সহ যতগুলো মাথা আছে প্রত্যেকটাকে ইডিট টেনে বের করা দরকার। আর সঙ্গে মা বেটার পর্যন্ত কতগুলো ব্যাংক ব্যালেন্স দিয়ে এই যে পেয়ে যাবে ডিয়ার লটারির 1 কোটি। রোজ রোজ যদি 1 কোটি করে পায়, আজ বাংলা কেন ছাতাপতি, আজ বাংলা কেন নেওয়া হয়ে রয়েছে? ওই অপদার্থ বস শিশুগুলোর জীবন খাচ্ছে, চোখে ছানি, ব্রেন ক্যান্সার। অনলাইন 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 কোথায় গেছে দিদিমণি মাস্টারের সম্মান ইজ্জত গুলো? যেখানে নিজে এক সময় পাড়ায় পাড়ায় রাস্তায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে টিউশনি করে আর মা তেলে ভাজা ভাজুনি